and if you are a big fish then you can try anything. শেয়ার বাজার মুভি ছাড়া আপনার একক ইনকামের উপর চলাটা এখন খুবই মুশকিল। মানে ডিএসসি তো একক ব্যর্থতা না, আমি বলি যে আপনার ইটস এ কালেকটিভ ফেলিওর। আমরা আপনার বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দিতে পারিনি এবং সেটার রেজাল্ট হচ্ছে যে এখন ব্যাংকগুলি ধসে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক যে উন্নতি হয়েছে গত 20-25-30 বছরে, যে মার্কেটটাকে যে সামনে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার সেটার ব্যাপারে স্টক এক্সচেঞ্জের আমরা দেখি যে কোনো আগ্রহ নেই। আমরা তো অবশ্যই অনেক পিছিয়ে আছি। আমাদের যে গ্রোথ হওয়ার কথা ছিল, আমাদের জিডিপি রাইটলি রংলি তো প্রায় 500 বিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে। এখন আপনার 500 বিলিয়নের একটা জিডিপিতে যে মার্কেট যে জায়গায় কথা ছিল, সেখানে আপনার মার্কেট তার ধারে কাছেও নাই। যেমন উদাহরণ হিসেবে বলি যে আমার এখন পার্সেন্টেজ টু জিডিপি, ক্যাপিটাল মার্কেট যদি ধরি, ক্যাপিটাল মার্কেট ক্যাপ যেটা, সেটা পার্সেন্টেজ টু জিডিপি ইজ নট ইভেন 10%, ফার বিলো দেন 10%। এটা যদি হয় তাহলে আমরা যে অর্থনৈতিক উন্নয়ন চাচ্ছি, সে যে এক্সপেক্টেড লেভেল অফ গ্রোথ অ্যান্ড প্রোগ্রেস, সেটা তো ইম্পসিবল। কারণ আপনার ক্যাপিটাল মার্কেট হচ্ছে, যেহেতু আমরা একটা ওপেন মার্কেট ইকোনমিতে বিশ্বাস করি, ইভেন লাইক চায়না এবং রাশিয়া এখন মানে তাদের ফিলোসফি ডিফারেন্ট হতে পারে, বাট ওপেন ইকোনমিতে চলে গেছে যে দ্য কোম্পানিজ আর ফান্ডেড বাই পাবলিক, বাই ইনভেস্টার্স, লোকাল অ্যান্ড ফরেন। এখন আপনার এই যে ইকোনমিক গ্রোথ, সেই গ্রোথটা আমাদের আসে নাই। কারণটা হচ্ছে কি, আমাদের এই ব্যাংক নির্ভরতা, এক্সেসিভ ডিপেন্ডেন্সি অন দ্য ব্যাংকস, এবং সেটার রেজাল্ট হচ্ছে যে এখন ব্যাংকগুলি ধসে যাচ্ছে এবং আপনার প্রাইভেট সেক্টরের গ্রোথ ইজ দ্য লোয়েস্ট ইন দ্য হিস্ট্রি, 6-7%। তো তার মানে আপনার যদি প্রাইভেট সেক্টর গ্রোথটা 6-7% হয়, তো সেটারই তো আলটিমেট সিকোয়েন্সটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। যার জন্য আপনার ক্যাপিটাল মার্কেটও একটা রিসিশন, যেটা আমরা খরা বলতে পারি, স্ক্যারসিটি অফ গুড শেয়ারস। তো এটা একটার সাথে একটা, দিস আর অল ইন্টারলিঙ্কড। তো যার জন্য আপনার আমার যে আপনি যে এক কথা যদি বলতে হয় যে আমাদের যে জায়গায় পৌঁছার কথা ছিল, আমাদের অর্থনৈতিক যে উন্নতি হয়েছে গত 20-25-30 বছরে, সেটার সাথে ক্যাপিটাল মার্কেট কোথাও যায়। ক্যাপিটাল মার্কেট আপনি যদি দেখেন যে 1991 সালে দিস মার্কেট ওয়াজ ওপেন ফর দ্য ফরেন ইনভেস্ট। 1993-তে বিসেক আসে একটা কমিশন হিসাবে, অত্যন্ত ক্ষমতাশালী একটা ক্ষমতা, মানে প্রচুর ক্ষমতা দিয়ে একটা কমিশন তৈরি করা হয়। কিন্তু এই মার্কেট যেটা হলো, যে মার্কেটের গ্রোথ আসে নাই, ইট ইজ এক্সেসিভলি রেগুলেটেড মার্কেট, এক্সেসিভ ইন্টারফিয়ারেন্স বাই দ্য রেগুলেটর্স। রেগুলেটর্স বলতে আমি বোঝাচ্ছি যে বিসেক অ্যান্ড অলসো দ্য স্টক এক্সচেঞ্জ তাদের নিজস্ব উন্নতি কিছু, মানে কোনো উন্নতি হয়নি। কিন্তু ওনারা সারাদিন যেটা আছে সেটাকে আমরা বলি মানে পেটি থিং নিয়ে ব্যস্ত আছে। যে মার্কেটটাকে যে সামনে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার জন্য কি করা দরকার সেটার ব্যাপারে স্টক এক্সচেঞ্জের আমরা দেখি যে কোনো আগ্রহ নেই। মানে ডিএসসি তো একক ব্যর্থতা না, আমি বলি যে আপনার ইটস এ কালেকটিভ ফেলিওর। পুরো মার্কেটেরই ব্যর্থতা, ডিএসসির ব্যর্থতা, আমাদের যারা মার্কেট ইন্টারমিডিয়েটস, আমাদের ব্যর্থতা, বিসেকেরও ব্যর্থতাটা আপনার মনে এমন, এটাকে একটা সার্বজনীন ব্যর্থতা বলা যায়, যেটা আমরা কোনোভাবে সরকারও তো বসে আছে। এটার কারণটা হচ্ছে যে মার্কেটটাই আমরা তৈরি করতে পারিনি, এটা একটা আস্থার জায়গা তৈরি করতে পারিনি, আমরা আপনার বিনিয়োগকারীদেরকে সুরক্ষা দিতে পারিনি, বিনিয়োগকারীদের রিটার্ন এনশিওর করতে পারিনি। আমরা এই মার্কেট সামনে এগিয়ে যাওয়ার জন্য যা করা দরকার আমরা কিছুই করতে পারি। এখন যার দরুন আমাদের আজকে যে অবস্থা, সেটা হচ্ছে আনফর্চুনেট, বাট এটা যেটা বললাম যে এটা দিস ইজ হোয়াট ইট ইজ। এখন এখান থেকে আমরা বেরোবো কীভাবে সেটা নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু কার্যকরী ভূমিকা এখন আমরা দেখতে পাচ্ছি না। বাট যেহেতু একটা নতুন সরকার আসছে, আমরা আশা করব যে নতুন সরকার আপনার ওনাদের ম্যানিফেস্টোতে অনেক ইস্যু ছিল ক্যাপিটাল মার্কেট রিলেটেড, সেগুলি যদি সত্যিকার অর্থে ওনারা কার্যকরী ভূমিকা নেয় তাহলে আমরা কিছুটা হয়তো উন্নতি দেখতে পারি। শেয়ার বাজার মুভি ছাড়া আপনার আমাদের এখানে দেখেন যে জিনিসটা বুঝে না, যে আপনি সাংবাদিকতা করেন, উনি সাংবাদিকতা করেন, কিন্তু আপনার সারা পৃথিবীতেই একক ইনকামের উপর চলাটা এখন খুবই মুশকিল এই কারণে যে আপনার দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গন আপ। সো দ্য ইনফ্লেশন ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন যেটা সারা পৃথিবীর মানুষ যেটা করে,
যে আপনার যে প্রফেশন একটা ইনকাম থাকে, তার সাথে আপনার একটা বিনিয়োগ থাকে স্টক মার্কেটে। কিন্তু সরকারকে, রেগুলেটরদেরকে, স্টক এক্সচেঞ্জ এবং মার্কেট ইন্টারমিডিয়েটসদেরকে যেটা এনশিওর করতে হবে যে আপনার যে এই কষ্টার্জিত বিনিয়োগ সেটা সুরক্ষা থাকে, দ্যাট উইল বি প্রোটেক্টেড। অবশ্যই আপনি বিচার বিবেচনা করে ইনভেস্ট করুন, বাট একটা জেনারেল পারসেপশন হচ্ছে যে ইনভেস্টমেন্ট উইল বি প্রোটেক্টেড। এবং সেখান থেকে আপনার একটা রিজনেবল ইনকাম আসে। এভাবেই সারা পৃথিবীর মানুষের জীবিকা চলে, বিশেষ করে ধরেন উন্নত বিশ্বে যদি দেখেন। কিন্তু আমাদের দেশে আপনি যেটা বললেন যে সাধারণ মানুষের জন্য আমরা তো উই ডোন্ট থিঙ্ক এ লট যে ওনারা কীভাবে চলবে। আপনার একটা ধরেন চাকরি করছেন, চাকরিজীবী যে করেন, বা যে একটা ক্ষুদ্র SME ব্যবসায়ীর কথা যদি বলেন, the income is not enough. এখন if you take the cost of living into consideration, সেখানে আপনাকে একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম যেটা দেয় সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। কিন্তু এটা কোনোভাবেই আমরা একটা ভালো ক্যাপিটাল মার্কেট এখন পর্যন্ত তৈরি করতে পারিনি, যেখানে আমি আপনাকে বলবো যে আপনি 1,000 টাকা আপনি ইনকাম করেন, আপনি এখান থেকে 100 টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, সেটা আপনাকে it will act as it will serve as a savings to you, at the same time it will bring good result and benefit to you in the long run. ব্যাংকে তো কোনো প্রসেস নাই, বাংলাদেশে ব্যাংক সেক্টরে কোনো প্রসেস নেই। ব্যাংকের প্রসেস হচ্ছে ইফ ইউ আর এ ইনফ্লুয়েন্সিয়াল পারসন, if you are a rich person, then there is no process. You go and take the money out from the bank. ব্যাংকের টাকাটা প্রসেস হচ্ছে সাধারণ লোকের জন্য, আপনার জন্য, একটা SME ব্যবসায়ীর জন্য। যার জন্য আপনার ওই লেভেলে আমরা আজকে পর্যন্ত আমরা এনশিওর করতে পারি নাই যে আপনার ব্যাংক প্রসেসটা যতটুকু প্রসেস হওয়া উচিত ততটুকু প্রসেস এটা হচ্ছে। আপনাকে একটা প্রসেসের থ্রুতে যেতে হবে। এই ব্যাপারটা যদি প্রসেসের থ্রুতে আপনি যদি যেতেন, তাহলে আজকে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা সেটা হতো না। আপনি পাবলিক মানি নিবেন, কিছুটা জটিল হবেই, এটা তো ফ্রি হ্যান্ড দেওয়া যাবে না। আপনাকে সার্টেন রুলস রেগুলেশন মেনেই আসতে হবে, কারণ আপনাকে পাবলিক থেকে আমি টাকা নিয়ে দেবো, এই পাবলিকের টাকাটা যে কোথায় যাচ্ছে সেটা তো আমার জায়গা থেকে এনশিওর করতে হবে, যে পজিশনেই থাকি। তো সেটার জন্য মিনিমাম যে প্রসেসটা দরকার সেটা তো পালন করাটা হচ্ছে একটা ফিডুশিয়াল রেসপন্সিবিলিটি of the regulators, of the stock exchanges and market intermediaries. এখন আপনার সেটা সারা পৃথিবীতে তো এটাই হচ্ছে। তারপরে তো মার্কেট দিন দিন উপরের দিকে যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, সাইজ বড় হচ্ছে। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে না, কারণ আমাদের দেশে আপনি যেটা বললেন ব্যাংকিং সেক্টরের প্রসেস ইজি কিনা, ব্যাংকিং সেক্টর আমি বলি যে কোনো প্রসেসই নেই। ইফ ইউ আর এ বিগ ফিশ দেন ইউ ক্যান ট্রাই এনিথিং।